প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর, আটক 5। ছাত্রদের হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে প্রগতিশীল শিক্ষকদের অবস্থান কর্মসূচি। রাজশাহীতে পিস্তল ও গান পাউডার সহ যুবক গ্রেফতার। মোহনপুরে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করলেন এমপি আসাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই গাড়িতে 2 জন পুলিশ থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় পুলিশ 5 জনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। মহিষবাথান এলাকায় রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার সামনে রাজপাড়া থানার ওসির গাড়ি রাখা ছিল। দুপুর 2:30টার দিকে 10 থেকে 15 জন দুর্বৃত্তরা ঝটিকা মিছিল বের করে পুলিশের গাড়িতে হামলা করে। এ সময় তারা ইট পাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। ইটের আঘাতে গাড়ির সামনের কাচ ও লাইটগুলো ভেঙে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার পর ওই এলাকা থেকে 5 জনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতরা নিজেদের ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে দাবি করেছেন। রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, জেলা প্রশাসনের কার্যালয় ঘরে বিক্ষোভ করতে পারে এমন আশঙ্কা থেকে এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়, মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। গাড়িটি নিরাপদে রাখতে অপেক্ষাকৃত সরু রাস্তার মধ্যে রাখা হয়েছিল। সেখানে দুর্বৃত্তরা হামলা করে গাড়ি ভাঙচুর করে। আমরা আমাদেরকে ধরে যাবে হবে, এটা আমার কোশ্চেন। আমরা কি করেছি এখানে? আমরা এসেছি, আমরা কথা বলবো। না না, আজব ব্যাপার। কথা হবে তো কথা বলবো। আমাকে এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? আমাকে এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? কথা বলবো। আমাকে এইভাবে নিয়ে যাচ্ছেন কেন? না না না, আপনি ধরুন। চলেন, আপনি চলেন। বলছি তো ভাই, আপনি কি করেন? আমি যাচ্ছি, আপনি পরিচয় দিতে থাকেন। আপনাকে ভদ্রভাবে বলা হয়েছে। আমি হচ্ছে আমার বাসা থেকে আমি এসে আসছি যে দেখতে কিছু একটা মনে হয় হচ্ছে, এই জন্য আমি মানে দর্শক হিসেবে গ্রেফতার করা হয়, সেখানে আমার কিছু বলার নাই। ঠিক আছে, আমার হাতেই কোনো ছিল। আপনি পরিচয় আমি ওয়াকিউর রহমান শাওন। বলেন বিউপিতে পড়াশোনা করি। জি, ওনারা 4 জন ছিল, একজন দৌড়মারে পালাইছে। 4 জন ছিল না। আমার কথা আমরা শুধুমাত্র এসেছি শহরের পরিস্থিতি দেখার জন্য। আমাদের লাঠি ছিল না, বিন্দু মাত্র আমাদের হাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকেরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 10 দফা দাবির কথা জানিয়েছেন। অপরদিকে কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের 9 দফার প্রতি সমর্থন জানিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে। 9 দফা না মানা হলে তারা সরকারের পদত্যাগের 1 দফা দাবি জানাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার সকাল 10:30টার দিকে প্রগতিশীল শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড সংলগ্ন সিনেট ভবনের পাশের রাস্তায় অবস্থান করেন। অপরদিকে তার পাশেই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের পাশ থেকে মিছিল বের করেন বিএনপিপন্থী শিক্ষকেরা। তারা মিছিল শেষ করে প্যারিস রোডে বেলা 11:30টার দিকে সমাবেশে মিলিত হন। প্রগতিশীল শিক্ষকদের অবস্থান কর্মসূচি সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন এস.এম. একরাম উল্লাহ। এতে বক্তব্য দেন প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস সহ শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকরা বলেন,
কোটা প্রথার আন্দোলন একটা পর্যায়ে এসে খুব অস্থির অবস্থার দিকে দেশকে নিয়ে যায়। এতে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে, এজন্য তাদের অন্তর কাঁদছে। এই রক্তপাত হয়তো এড়ানো যেত। সবার জানা একটি মহল এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের লেবাস পর্যন্ত পরিবর্তন করেছে। তাদেরই অনেক সহকর্মী বিভিন্ন ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন 10 দফার দাবির কথা উল্লেখ করেন। এর মধ্যে সরকারের কাছে 5 দফা দাবি করা হয়। এগুলো হচ্ছে: অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। ছাত্রদের দাবির আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণের পেছনে অনেকগুলো কারণের একটা হচ্ছে ঘুষ, দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই সরকারের কাছে উদাত্ত আহ্বান, তারা ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং দ্রব্যমূল্য নাগালে আনতে শক্ত পদক্ষেপ নেবে। দেখুন, এটা তো স্পষ্ট যে, আমি সংক্ষেপে বলছি, স্পষ্ট সরকার বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে ছাত্ররা নাশকতা করতে পারে না, ছাত্রদের এই আন্দোলনকে পুঁজি করে একটা তৃতীয় পক্ষ ঢুকে গেছে। সেই জন্য আমি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানাবো, সরকারের প্রতি আহ্বান জানাবো আমরা, যে কোনো নিরপরাধ ছাত্র যেন শাস্তি না পায়। আর দ্বিতীয় কথা হলো, ছাত্রদের প্রধান দাবি মিটে গেছে, পূর্ণ হয়েছে। এখন কিছু দাবি আছে, একটা বড় আন্দোলন হয়েছে, সেখানে কিছু ম্যাসাকার হয়েছে, কিছু প্রাণ নাশ হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। সেই ছাত্ররা সেই প্রাণনাশের বিচার চাইছে, আমরাও সেই বিচার চাইছি। এখন ছাত্রদেরও আমি আহ্বান জানাবো এবং সরকারের প্রতি আহ্বান জানাবো, ছাত্রদের সঙ্গে বসে, এটা একটা প্রতিশ্রুতি, এটা প্রতিশ্রুতি কিন্তু সরকার দিচ্ছেন বাইরে, তো এইটার প্রতিশ্রুতিটা সরকার যেন তাদের সঙ্গে বসে দেন যে এটার বিচার হবে। বিচার একদিনে হয় না, এটা আমরা জানি। বিচার ব্যবস্থা সুষ্ঠু তদন্ত করতে হবে, সঠিক বিচার করতে হলে সুষ্ঠু তদন্ত করতে হবে, তারপর বিচার হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে সঠিক বার্তাটা যেন যায়, সঠিক মানুষের মাধ্যমে সঠিক বার্তাটা যেন যায় যে তোমাদের বিচার করা হবে। এবং ছাত্রদের প্রতিও আমি আহ্বান জানাবো, এই প্রতিশ্রুতি সরকার যখন দেবে তখন যেন তারা ক্লাসে ফিরে আসে। আমরা ক্লাসে দেখতে চাই ওদেরকে, ওদের সামনে ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ যেন তারা নষ্ট না করে। আমি আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহ্বান জানাবো যেন কোনো নিরপরাধ ছাত্রকে যেন অনর্থক হয়রানি করা না হয়। ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে মোহনপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার সকালে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল, উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, অফিসার ইনচার্জ হরিদাস মণ্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আহেদুজ্জামান সহ উপজেলার মৎস্যজীবীরা। আলোচনা সভায় মৎস্য চাষের পদ্ধতি ও মাছের উপকারিতা নিয়ে আলোচনা করেন বক্তারা। আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। এদের মধ্যে গুণগত মানের রেণু উৎপাদনে সম্মাননা স্মারক পান সাবের আলী, গুণগত মানের পোনা উৎপাদনে সম্মাননা স্মারক পান আলমগীর হোসেন মেম্বার, গুণগত মানের কার্ভ উৎপাদনে সম্মাননা স্মারক আইনাল উদ্দিনকে প্রদান করা হয়। রাজশাহীতে একটি বিদেশি পিস্তল ও 2 কেজি গান পাউডার সহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাত 11টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া শ্যামপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুদেব সর্দার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মান্ডাইল গ্রামের রবি দাসের ছেলে। সুদেব পেশায় ব্যাটারি চালিত অটোরিকশা চালক। সুদেবের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। র্যাব 5-এর অধিনায়ক ফিরোজ কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অটোরিকশা চালানোর আড়ালে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন সুদেব। অস্ত্র ও বিস্ফোরক পাচারের তথ্য পেয়ে র্যাব সদস্যরা রাজশাহী ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তার অটোরিকশা থামান। এ সময় অটোরিকশা সিটের নিচে 2 কেজি গান পাউডার পাওয়া যায়। এছাড়া তার শরীর তল্লাশি করা হলে সুদেবের কোমরে মেলে একটি বিদেশি পিস্তল। জিজ্ঞাসাবাদে সুদেব জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশে ব্যবহারের জন্য অস্ত্র ও বিস্ফোরকের চাহিদা বেড়েছে।
ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা 10টার দিকে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়। পরে ডিসি পার্ক লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার সহ বিভিন্ন মৎস্য চাষী ও খামার মালিকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে মৎস্য চাষে বাংলাদেশ এগিয়ে রয়েছে। মৎস্য চাষে বাংলাদেশ অনেক এগিয়েছে, যা বিএনপি জামাত শাসনের সময় মৎস্য শিল্প তেমন উন্নত হয়নি। সরকারের স্মার্ট সিদ্ধান্তে মৎস্য সম্পদ এগিয়ে যাচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে, ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। তাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করেন বক্তারা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।